All right. Welcome to the platform of Biological Code. আমি মোহাম্মদ সালাউদ্দিন, তোমাদের জুলজি মেন্টর। তো আজকে ক্লাস 11-এ আমরা যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম এন্ডোক্রাইন বলছি কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এই চ্যাপ্টারের লেকচার নাম্বার 2। এবং এই লেকচারে আমরা দেখো কি স্টার্ট করবো, হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম। অনেক একটা বড় পার্ট, আমরা ধীরে 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 এটাকে কমপ্লিট করব, ঠিক আছে? তো আজকে লেকচার চলো শুরু করি। তার আগে তোমরা অবশ্যই এনসিইআরটি বুকটাকে পাশে রাখো এবং খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? কারণ এনসিইআরটি বুকের খুবই আমাদেরকে দরকার পড়বে, তো আমরা পাশে অবশ্যই এনসিইআরটি বইটাকে সঙ্গে রাখবে, ঠিক আছে? চলো লেকচার শুরু করছি। তো এই যে আমাদের হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম, মানে আমাদের দেহের যে অন্তঃক্ষরা যে তন্ত্রটা, সেটা কি নিয়ে গঠিত হচ্ছে। দেখো, আমাদের যে কোনো একটা সিস্টেম হতে গেলে আমাদেরকে কী হবে, অনেকগুলো অঙ্গ একসঙ্গে মিলে একটা সিস্টেম তৈরি করে, তাই তো? তো এখানেও তাই, আমাদের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড লাগবে। কারণ এন্ডোক্রাইন গ্ল্যান্ড যদি না থাকে তো হরমোন উৎপন্ন করবে কি, আর ওটা তো মেন দরকার, তাই না? তো এই যে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং আমাদের কিছু কিছু সেল আছে যারা হরমোন তৈরি করে, তারাই মিলে কি করবে, পুরো এন্ডোক্রাইন সিস্টেমটাকে তৈরি করবে। তাহলে কে কে থাকছে সঙ্গে এন্ডোক্রাইন সিস্টেম তৈরি করতে? সঙ্গে থাকছে কে? আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমি এটাকে ইজি লিখছি, আগের দিনে বলেছিলাম যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে আমরা এখান থেকে কি লিখবো, ইজি লিখবো। তো এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং কি হবে, হরমোন প্রডিউসিং যে সেল যেগুলো আছে, এই হরমোন প্রডিউসিং সেল মিলে আমাদের কি করবে, তৈরি করবে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। ইজ ইট ক্লিয়ার? আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে যে এন্ডোক্রাইন সিস্টেমটা তৈরি হচ্ছে কিভাবে, ঠিক আছে? কে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকছে এবং হরমোন প্রডিউসিং সেল, এরা মিলে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমটাকে তৈরি করছে। তো চলো কে আছে দেখি আমরা। তার জন্য তোমরা এই এনসিইআরটি বুকটাকে বার করবো। এনসিইআরটি বুকটাকে নিয়ে তোমরা একদম শেষ চ্যাপ্টার যেটা আছে আমাদের, ওই চ্যাপ্টারে গিয়ে দেখবে এরকম একটা ফিগার দেখতে পাবে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল, হ্যাঁ, অ্যাড্রিনালিন আছে, থাইমাস আছে, প্যানক্রিয়াস আছে, থাইরয়েড, প্যারাথাইরয়েড, ওভারি, টেস্টিস, এই সবগুলো আছে। এবং সবগুলো একটা হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে কেটে থাকছে আমাদের থেকে পিটুইটারি থাকছে, হাইপোথ্যালামাস, এই দুটোই লিখলাম। আরও তো আমি বললাম ঠিক আছে, প্যানক্রিয়াস আছে, তারপরে আমাদের থাকছে পিনিয়াল থাকছে, অ্যাড্রিনাল থাকছে, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এই সবগুলো থাকছে। অতগুলো লিখছি না, তোমরা নিজেরা বুক থেকে দেখে নেবে এই জিনিসগুলো। তো প্রথম আমরা দেখবো যে এই পিটুইটারি গ্রন্থি এবং হাইপোথ্যালামাস গ্রন্থি সম্বন্ধে পড়বো। কিন্তু তার আগে এই যে আমরা শুধু বললাম যে থাইমাস, প্যারাথাইরয়েড, থাইরয়েড, এই গ্রন্থিগুলো থেকে হরমোন রিলিজিং হয়, কিন্তু তাই এগুলো তো হরমোন রিলিজ করবেই স্বাভাবিকভাবেই, কারণ এগুলো হচ্ছে একটা অর্গানাইজ, মানে এগুলো হরমোন তৈরি করার জন্যই তৈরি, ঠিক আছে? আমরা যে সমস্ত গ্রন্থিগুলো দেখবো যে এগুলো কি হচ্ছে কি হরমোন তৈরি হওয়ার জন্যই তৈরি হয়েছে। গ্ল্যান্ড মানে হচ্ছে কি, সে হরমোন তৈরি করছে, ক্ষরণ করছে, আমি আগের দিন বলেছিলাম। কিন্তু আমাদের কিছু কিছু অঙ্গ আছে যারা হরমোন রিলিজ করে। তাহলে ভাবা যায় এই কথাটা, আমাদের কি হচ্ছে, গ্ল্যান্ডগুলো তো হরমোন রিলিজ করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যারা কি করছে, হরমোন রিলিজ করছে। যেমন লিভার হরমোন রিলিজ করে, কিডনি হরমোন রিলিজ করে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এনসিটি সব তোমার এগুলো পেয়ে যাবে। তো এরাও কি করে, সবাই হরমোন রিলিজ করে। তো এই ব্রিফ একটা আমরা কি বলবো, একটা সিস্টেম, এই সিস্টেমটা আমরা এবার ধীরে ধীরে পড়বো। তো জানতে নিশ্চয় সবারই আগ্রহ করছে যে হ্যাঁ, অঙ্গগুলো কীভাবে হরমোন রিলিজ করছে। আমরা তো এতদিন জানতাম যে গ্ল্যান্ড যেগুলো আছে সেগুলো কি করে হরমোন রিলিজ করে, এবার অঙ্গগুলো কি কি হরমোন রিলিজ করে সেটা আমরা দেখব। তো অবশ্যই চ্যাপ্টারটা একটু মজাদার হবে,
চলো শুরু করা যাক। তো প্রথম যখন আমাদের ধারণা একটু কাঁচা ছিল, মানে অতটা ধারণা তখন পাকেনি, আমরা তখন দেখেছিলাম যে পিটুইটারি যে গ্রন্থি আছে না, পিটুইটারি 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 এই পিটুইটারি কি হচ্ছে, যাকে আমরা বলবো মাস্টার গ্ল্যান্ড। মানে আমাদের ধারণা ছিল কি যে এই পিটুইটারি গ্রন্থি কি করে, সমস্ত হরমোনকে রিলিজ করতে সাহায্য করবে। মানে যে কী করবে, কোনো একটা হয়তো কোনো একটা গ্রন্থিকে গিয়ে বললো যে তুমি ওই হরমোনটা রিলিজ করো, তুমি এই হরমোনটা রিলিজ করো না, তোমার একটু বেশি রিলিজ হয়ে যাচ্ছে, তোমার ওই হরমোনটা একটু কম রিলিজ হচ্ছে, তুমি একটু একটু বেশি করে রিলিজ করো। তো এই ধারণা ছিল যে পিটুইটারি গ্রন্থি হচ্ছে শেষ, ওর উপরে কেউ নেই, ও হচ্ছে সব থেকে বড়। পিটুইটারি গ্রন্থি হচ্ছে সব থেকে বিগেস্ট, মেন, মাস্টার, মানে সমস্ত কিছুর কাছে নিজেই কন্ট্রোল করছে। কিন্তু যে কথায় বলে না, হর বাপ কা এক বাপ হতা হে, জেসে হাম দাদাজি कहते हैं। তো ওইটা হচ্ছে কি, ওইটাই হচ্ছে আমাদের দাদাজিটাকে, ওই দাদাজিটাই হচ্ছে হাইপোথ্যালামাস। দাদাজিটা হচ্ছে হাইপোথ্যালামাস, মানে যাকে আমরা ভাবছিলাম যে পিটুইটারি থেকে বড় কেউ নেই, কিন্তু হার বাপটা এক বাপ হতো না, ওটাই হচ্ছে এখানে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস হচ্ছে কি সুপার মাস্টার গ্ল্যান্ড, সুপার মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে, সুপার মাস্টার গ্ল্যান্ড। মানে পিটুইটারি তো কি করছে, অন্য গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরণ হবে সেটা রিলিজ, মানে সেটা নিয়ন্ত্রণ করছে, কিন্তু পিটুইটারি থেকে কোন হরমোন রিলিজ হবে সেটা নিয়ন্ত্রণ করবে কে, সেটা নিয়ন্ত্রণ করবে এই হাইপোথ্যালামাস। এবং হাইপোথ্যালামাস পুরো ব্রেনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, পুরো ব্রেনের একটা অংশ। আমরা যারা এখনো নিউরো সিস্টেম যেহেতু পড়িনি, তো আমাদের ধারণাটা এখন একটু আলাদা কাঁচা আছে, তো চাপ নেই। নিউরো সিস্টেম যখন আমরা স্টার্ট করবো তখন আমরা এই হাইপোথ্যালামাসের নাম আবার একবার পাবো। আমার নিউরো সিস্টেমটা আগে স্টার্ট করে এটা করা উচিত ছিল, কিন্তু কোনো সমস্যা নেই। তো যাদের একটু হাইপোথ্যালামাসকে দেখতে খুব ইচ্ছা করছে, একটু ব্যাকে যাও, এনসিটি বুক বইয়ের ব্যাকে গিয়ে তোমার এরকম একটা পিকচার দেখতে হবে, যেটা নিউরাল সিস্টেমেরই একটা ছবি। হ্যাঁ, ওটা নিউরাল সিস্টেমের একটা ছবি। তো ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে, দেখবে এই যে ব্লু কালারের এই যে নিচের অংশটা, কি বলা হচ্ছে হাইপোথ্যালামাস। থ্যালামাসের নিচে হাইপোথ্যালামাস, থ্যালামাসের উপরের পার্টটাকে বলা হচ্ছে এপিথ্যালামাস। থ্যালামাসের উপরে হচ্ছে এপিথ্যালামাস এবং থ্যালামাসের নিচে হচ্ছে কি হাইপোথ্যালামাস, ঠিক আছে। তো এই হাইপোথ্যালামাস সম্বন্ধেই আমরা শুরু করবো। শুধু তো একদম প্রথম থেকে শুরু করা যাক, হাইপোথ্যালামাসকে নিয়েই আমাদের প্রথমে আজকে কথা হবে। তাহলে আমরা কি দেখলাম, যে পিটুইটারি যে গ্রন্থি আছে, সেই পিটুইটারি গ্রন্থির থেকেও একটা বড় গ্রন্থি আছে, যেটা হচ্ছে কে হাইপোথ্যালামাস, মানে যে কি করবে পিটুইটারি গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। চলো আমরা এবার এটা স্টার্ট করব। তো এবার আমরা দেখব কি দ্য হাইপোথ্যালামাস, তাই তো, কি দেখব, দ্য হাইপোথ্যালামাস। তো এই হাইপোথ্যালামাস কি, আ পার্ট অফ কি ফোরব্রেন। তোমরা যদি তখন এটা পড়নি, তাই তোমাদের একটু একটা হালকা মনে রাখতে হবে, যখন আমরা নিউরাল সিস্টেম স্টার্ট করবো তখন এই হাইপোথ্যালামাস সম্বন্ধে আমরা আরো ব্রিফ জানবো, ঠিক আছে। আপাতত এইটুকু মনে রাখো যে এটা যেটা ফোরব্রেনের পার্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আ লিঙ্কার, লিঙ্কার বিটুইন, বিটুইনকে আমি এইভাবে লিখছি, বিটুইন কি নিউরাল সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। তো এই চ্যাপ্টারেতে আমরা এন্ডোক্রাইন সিস্টেম সম্বন্ধে পড়বো, যে এন্ডোক্রাইন সিস্টেমে হাইপোথ্যালামাসের অংশ কতটুকু ভূমিকা আছে হাইপোথ্যালামাসের এই এন্ডোক্রাইন সিস্টেমে। কিন্তু নিউরাল সিস্টেমেও হাইপোথ্যালামাসের অনেক বড় একটা ভূমিকা আছে। মানে যেমন কি আমাদের যে খিদা যেটা পাই, সো খিদা পাওয়ার সেন্টারটা হচ্ছে কি এই হাইপোথ্যালামাসে।
তৃষ্ণা পায় আমাদের জল খাবো, এর সেন্টারটা হচ্ছে এই হাইপোথ্যালামাসে। ঠিক আছে, তাছাড়া যখন আমাদের বেশি খেয়ে ফেলেছি, এবার একটু বমি বমি ভাব লাগছে, তো টাইডি ফিলিং একটা লাগছে, টাইডি ফিলিং, তো সেটা হলো সেন্টার হচ্ছে এই হাইপোথ্যালামাসে। এছাড়াও আমাদের অনেক ইমোশন আছে, সেই ইমোশনগুলো সেন্টার কোথায়? হাইপোথ্যালামাসে। সো হাইপোথ্যালামাস অলসো আ পার্ট অফ লিম্বিক সিস্টেম। ওকে, তাহলে এতগুলো নিউরাল সিস্টেমের কাজ আমরা দেখলাম যে হাইপোথ্যালামাস এত কিছু কন্ট্রোল করে, কিন্তু আমরা এখন ওটাকে একটু স্কিপ রাখছি। নিউরাল সিস্টেমে কি আমরা এই সমস্ত কাজগুলো জানবো তখন, কিন্তু আপাতত আজকে আমরা দেখবো যে এন্ডোক্রাইন সিস্টেমে হাইপোথ্যালামাসের কতটুকু ভূমিকা আছে। তাহলে এন্ডোক্রাইন সিস্টেমে হাইপোথ্যালামাসের ভূমিকাটা দেখতে আমাদেরকে কী দেখতে হবে? যে হাইপোথ্যালামাস কোন কোন হরমোন রিলিজ করছে, তবে তো সেই এন্ডোক্রাইন সিস্টেমে ভূমিকা পালন করবে। মানে এন্ডোক্রাইন সিস্টেম মানে কি, মেন হচ্ছে হরমোন রিলিজ করবে কতটুকু। তাহলে প্রথমত আমরা বললাম কি, এটা হচ্ছে সুপার মাস্টার গ্ল্যান্ড, বা আর কি এর আর একটা নামও আছে, একে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ওকে, তো হাইপোথ্যালামাস থেকে 4 ধরনের হরমোন আমরা দেখতে পাবো যে রিলিজ হচ্ছে। একটা মেন তো রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন যাকে বলা হচ্ছে RH। আরেকটা হচ্ছে কি ইনহিবিটরি হরমোন। আরেকটা কি, চলো দেখি, আরেকটা হচ্ছে অক্সিটোসিন, যাকে আমরা বলছি লাভ হরমোন, বার্থ হরমোন বা মিল্ক প্রডিউসিং হরমোন। সমস্ত কিছু হচ্ছে কি এই অক্সিটোসিন। কি কি আছে? লাভ হরমোন বা বার্থ হরমোন, আর কি মিল্ক প্রডিউসিং হরমোন কে? এই অক্সিটোসিন। আর একটা হরমোন রিলিজ করে যেটা হচ্ছে ADH, বা যাকে বলা হয় ভেসোপ্রেসিন। যে কাজ আমরা এক্সক্রিয়েটরি সিস্টেম বা এক্সক্রিয়েটরি প্রোডাক্ট এক্সক্রিয়েশন যে চ্যাপ্টারটা আছে আমাদের, ওখানে গিয়ে আমরা দেখতে পাবো যে ADH এর কাজ অনেক। ADH কিভাবে কিডনি যে পরিশুদ্ধ করে, কিডনিকে কি কি ভূমিকা পালন করছে কিডনির কাজে, সমস্ত কিছু এক্সক্রিয়েশনে কি কি ভূমিকা পালন করছে আমরা ওই চ্যাপ্টারে দেখব। আপাতত আমাদেরকে এই দুটো জিনিসের উপর বেশি করে ফোকাস দিতে হবে, একটা হচ্ছে রিলিজিং এবং একটা হচ্ছে ইনহিবিটরি। ঠিক আছে, অক্সিটোসিন তো দেখলাম আমরা। অক্সিটোসিনের কাজ আমরা যে কেন লাভ হরমোন বলছি, বার্থ হরমোন কেন বলছি, মিল্ক প্রডিউসিং বা কেন বলছি, আমরা ওটা ক্লাস 12 যে হিউম্যান রিপ্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে ওখানে গিয়ে আরও ভালো জানতে পারবো। ঠিক আছে, তো আমাদেরকে এখন মেন এইটুকু জানতে হবে যে রিলিজিং এবং ইনহিবিটরি কাজ কি করে আমাদের হাইপোথ্যালামাস করছে। তো রিলিজিং হরমোন বললাম এবং ইনহিবিটরি বললাম, মানে RH ও IH। ঠিক আছে, আমরা দেখো হাইপোথ্যালামাসকে বলছি কি সুপার মাস্টার গ্ল্যান্ড বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। সুপার মাস্টার গ্ল্যান্ড কেন? কারণ এটা কি করবে? পিটুইটারি গ্রন্থির উপর কাজ করবে, কারণ পিটুইটারি গ্রন্থি এমনিতে মাস্টার গ্ল্যান্ড, তাহলে পিটুইটারি গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করবে এই হাইপোথ্যালামাস। তার জন্যই আমরা বলছি একে কি সুপার মাস্টার গ্ল্যান্ড। মানে পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন কতটুকু রিলিজ হবে, হ্যাঁ, সেটা নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস। তাহলে রিলিজিং হরমোন এবং ইনহিবিটরি হরমোন, এই দুটো জিনিসের উপর কাজ মেন কাজ। কারণ কি করছে? হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির উপর কাজ করছে। তার মানে এই দুটো কাজ, এই যে দুটো হরমোন হবে, এটা কার উপর কাজ করবে? অ্যাক্ট অন পিটুইটারি। মানে পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন রিলিজ হবে
সেটা কোনো হরমোনকে রিলিজ করবে না কোনো হরমোনের রিলিজকে ইনহিবিট করবে, সেটা হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করছে। যেমন উদাহরণ দিয়ে যদি আমি বলি, তো হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন রিলিজ হয় যেটা হচ্ছে জিএনআরএইচ, বা যার ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। কি? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই দিলাম হরমোন। তো এই যে হরমোন যেটা রিলিজ করছে আমাদের হাইপোথ্যালামাস, এই হরমোনটা কি করে? গোনাডোট্রপিন নামক একটি হরমোনের রিলিজ করতে সাহায্য করছে। ঠিক আছে, এটা দেখলাম আমরা রিলিজের কাজ। তাহলে ইনহিবিটের কাজ কি? আমাদের একটা হরমোন থাকে, আমাদের একটা হরমোন আছে যেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। যেটা হচ্ছে একটা ইনহিবিট হরমোন, মানে কোন একটা হরমোনের ক্ষরণকে বাধা দেবে যে হরমোন, সেটা হচ্ছে ইনহিবিট হরমোন। তো এই হরমোনটা কি করে? ইনহিবিট the release inhibit the release of কি? গ্রোথ হরমোন। মানে গ্রোথ হরমোন যেটা রিলিজ হবে, সেই হরমোনের রিলিজের কাজকে বাধা দিবে কে? এই সোমাটোস্ট্যাটিন। তার মানে দেখো কি হচ্ছে, আমরা দেখতে পেলাম যে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির দুটো কাজকে নিয়ন্ত্রণ করছে। এক, পিটুইটারি গ্রন্থি কোন হরমোনকে রিলিজ করবে সেটা নিয়ন্ত্রণ করছে, এবং কোন হরমোন রিলিজ করবে যাতে অন্য হরমোনের কাজ, মানে অন্য হরমোনকে রিলিজ হতে বাধা দিতে পারে। যেমন কি সোমাটোস্ট্যাটিন আমরা দেখলাম যেটা হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হচ্ছে, সে কি করছে? গ্রোথ হরমোনের রিলিজকে ইনহিবিট করছে। এবং একই রকমভাবে হাইপোথ্যালামাস থেকে যে জিএনআরএইচ বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ হলো, এটা আবার কি হচ্ছে? অন্য গোনাডোট্রপিন নামক যে হরমোনটা হয় সেটা রিলিজ করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে পিটুইটারি গ্রন্থির উপর কীভাবে হাইপোথ্যালামাস কাজ করছে সেটা আমরা দেখলাম। তো আজকের লেকচার হচ্ছে এই পর্যন্তই। আমরা প্রথম লেকচার দেখো, সেকেন্ড লেকচার এটা। তো এই লেকচারে আমরা কি করলাম? হাইপোথ্যালামাসের যাবতীয় যে কাজ ছিল, হাইপোথ্যালামাসের লোকেশন কোথায় কোথায় থাকে আমরা দেখলাম। এনসিইআরটি বুকে তোমরা যদি আরও দেখতে ইচ্ছা করো তো আবার দেখে, তোমরা খুব সহজেই এনসিইআরটি বুকে যদি যাও তো তোমরা দেখতে পাবে হাইপোথ্যালামাসের অবস্থান কোথায়। হাইপোথ্যালামাস ফোর ব্রেনের একটা অংশ। আবার রিপিট করছি আমি, এর একটা জিনিস বললাম না যে এর অনেকগুলো নিউরো সিকিউরিটি কোষ থাকে যাকে নিউক্লিয়াস বলা হয়, নিউক্লিয়াস। ঠিক আছে, তো ওগুলো সম্বন্ধে অতটা আমাদের জানা দরকার নেই। মেন জানতে হবে যে হাইপোথ্যালামাস হচ্ছে সুপার মাস্টার গ্ল্যান্ড, মানে সে পিটুইটারি গ্রন্থির উপরে কাজ করছে। ঠিক আছে, এবং আর কি আমরা দেখলাম যে হাইপোথ্যালামাস 4 ধরনের হরমোন রিলিজ করলো: রিলিজিং হরমোন, ইনহিবিটরি হরমোন, অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন বা এডিএইচ। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের লেকচার হচ্ছে এই পর্যন্ত। তোমরা পড়তে থাকো, কোনো অসুবিধা হলে কমেন্ট জানাও। ভিডিও অবশ্যই যদি আজকের লেকচার তোমাদেরকে ভালো লেগেছে তো একটা লাইক করবে, কমেন্টে জানাবে যে দাদা আমি এই জায়গাটা বুঝতে পারিনি, তো আমি অবশ্যই তোমাকে কমেন্টে অ্যান্সার দেবো। এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের যে এত সুন্দর সুন্দর লেকচার, সেই লেকচারের ভিডিও যেন তোমাদের কাছে আগে পৌঁছে যায়, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের আগ্রহটাকে এভাবে তোমরা বাড়াও। তো চলো, আজকের লেকচার থাকছে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের লেকচারে।